নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তেঁতুল দিয়ে মৌরলা মাছের টকের রেসিপি। তেঁতুল দিয়ে মৌরলা মাছের টক বানানোর জন্য আমি নিয়েছি 100 গ্রাম মৌরলা মাছ। প্রথমে আমি মাছগুলো ভালোভাবে বেছে নেব, তারপর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি মাছগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। নুন এবং হলুদ গুঁড়ো মাখানোর পর মাছগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন এবং হলুদ ভালোভাবে ঢুকে যায়। মৌরলা মাছে নুন এবং হলুদ গুঁড়ো মাখানোর কিছুক্ষণ পর আমি টকটা রান্না করব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল ভালোভাবে গরম হলে আমি তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব সামান্য 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গিয়ে যখন গন্ধ ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি তেঁতুল গোলা জল। তেঁতুল গোলা জল দেওয়ার পর আমি এর মধ্যে 1 বাটি নর্মাল জলও দিয়ে দেব। জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার পর আমি টকটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। টকটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আমি এই রেসিপিতে কাঁচা মৌরলা মাছ ব্যবহার করছি। তোমরা চাইলে মৌরলা মাছগুলোকে ভেজে তারপর টকের মধ্যে দিতে পারো। মৌরলা মাছগুলো দেওয়ার পর আমি টকটাকে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, যাতে মৌরলা মাছগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। টকটা ফুটে যখন অনেকটাই গাঢ় হয়ে আসবে, তখন আমি ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। কাঁচা সরষের তেল দেওয়ার পর টকটাকে আমি সামান্য নেড়েচেড়ে নেব, তারপর টকটাকে নামিয়ে নেব। টকটাকে নামিয়ে নেওয়ার পর আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা একবার হলেও এইভাবে তেঁতুল দিয়ে মৌরলা মাছের টক বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।